মেলা মিলানোর নাম ওয়াজ না, ভাইরাল বক্তা দাওয়াত দেওয়ার নাম ওয়াজ না। ওয়াজ তো ওই জিনিসের নাম যে জিনিসের দ্বারা মৌতের ভয় আইসা যায়, কবরের ভয় আইসা যায়, আখিরাতের ভয় আইসা যায়, মাওলার ভয় নিজের জমিনের সাথে মিলাই দেয়। এমন ওয়াজ যদি জমিনে হয় তো আল্লাহ বলে ওয়াজ আমি আসমানেও লই, ফেরেশতারাও শোনে। আর যে ওয়াজ ভাইরাল হয়ে যায়, যে ওয়াজে চোখের কোনায় পানি আসে না, মৌতের ভয় আসে না, এমন লক্ষ ওয়াজের দ্বারাও হেদায়েতের বাতি জ্বলে না। লক্ষ ওয়াজ হয়, কটকটি বিক্রি করে, জোয়ানরা মোবাইল বাজায়, মৌলবীরা তালে তাল মিলায়, এমন হাজারো ওয়াজের দাম নাই যদি ওয়াজের হৃদয় আল্লাহর প্রতি ভালোবাসা না হয়। ও ভাই, আজকে ওয়াজের মিলায় গল্প করার জন্য আমি আসি নাই, মোবাইলে সেলফি তোলার জন্য আসি নাই। আজকে দেখিনি ওয়াজের মিলে তোর আর আমার বন্ধুত্বর সম্পর্কে দিয়া তুই যেন আল্লাহওয়ালা, আমিও তেমন আল্লাহওয়ালা, তোর রূপ যেমন আল্লাহর দিকে, আমিও তেমন আল্লাহর দিকে রওনা দিতে পারে কিনা, এটা যদি ওয়াজের মাকসাদ বানাও তাহলে ওয়াজ সার্থক, কামিয়াব। অন্যথায় প্যান্ডেল সাজাইয়া আর ভাইরাল বক্তা দাওয়াত দিয়া এমন ওয়াজের সাইড পয়সার কোনো দাম নাই। আমার কথায় রাগ করছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين. وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون. صدق الله المولان
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে, মায়া করে, ইহসান করে, ভালোবাসা দিয়া, মায়া মমতা দিয়া বৃষ্টির মৌসুমে গরমের সময় জীবনপুর সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে ওলামাদের পরিবেশে, আল্লাহ ওয়ালাদের পরিবেশে, ঈমান ওয়ালাদের পরিবেশে আল্লাহ আমাদেরকে আনছেন, বসাইছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আনছেন। আল্লাহ কেন আনছেন? আল্লাহ যার কামিয়াবি চান, যার ভালাই চান, তাকে আল্লাহ তাআলা হেদায়েতের বুঝ দান করেন, ঈমানের মতো দৌলত দান করেন। ঈমান এত বড় নেয়ামত, ঈমান এত বড় নেয়ামত যে মৌতের পরে ঈমানই কাজে লাগবে। আর যত সম্পদের মালিক আপনি হন না কেন, মুফতিগিরি, বক্তাগিরি, পীরগিরি, ইঞ্জিনিয়ারগিরি, ডাক্তারগিরি, জমিদারগিরি, কোনো গিরি চলবে না। বড় বিজনেসম্যান, বড় সম্পদওয়ালা, বড় কোটিপতি, বড় সুন্দর, সুদর্শন, ক্ষমতাওয়ালা, নেতাওয়ালা, কিছুই বলেন না, কিছুই চলবে না। আদনা থেকে আদনা মানুষ, ল্যাংড়া মানুষ, লুলা মানুষ, কানা মানুষ, প্রতিবন্ধী মানুষ, কিছু নাই, চোখেও দেখে না, কথাও বলতে পারে না, পাও দিয়া হাঁটতে পারে না, সমাজের কোনো স্থানে তার নাম গন্ধ নাই, কিন্তু হৃদয়ের মধ্যে বসাইছে আমার বানানেওয়ালা আল্লাহ। আল্লাহ বানানেওয়ালা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার বানানেওয়ালা আমার আল্লাহ, আমার পালনেওয়ালা আমার আল্লাহ, আমার এই চোখ দেনেওয়ালা আমার মাওলা, আমার এই জিহ্বা ভিজানেওয়ালা আমার মাওলা, আমার এই আকাশ দেখানেওয়ালা আমার মাওলা। মাওলা যে আমারে আকাশ দেখায়, জমিন দেখায়, জিহ্বা দিয়া খানা খাওয়ায়। ও বাপ, কত ডিজাইনের খানা একসাথে খাইয়া লাও। গরুর গোস্ত, মুরগির গোস্ত, গরুর দুধ, আঙ্গুর, আপেল, বেদেনা, মালটা, ইলিশ মাছ, চিংড়ি মাছ, কাতলা মাছ, দুধ, ডিম, দই, সব একসাথে বেয়াই বাড়ি দাওয়াত দিলে খাওয়ায় কি খাওয়ায় না? সব খানা একসাথে খায়। ভিতরে মাওলা একটা ব্রয়লারের মেশিন দিলে, ব্রয়লারের মেশিনের মধ্যে সব একসাথে যায়, সব একসাথে যাইয়া এবার যখন সব যদি যার যার জায়গায়, গরুর গোস্ত যদি কয় যে আমি আমার জায়গায় গরুর হাড্ডি হইয়া জমে থাক, মাছ যদি কয় আমি পেটের মধ্যে জায়গা পাইছি জিন্দা হয়ে যাব, আপেলে যদি কয় আমি শক্ত হইয়া খাড়াইয়া থাকুন, ডাবে যদি কয় আমি শক্ত হইয়া পানি হইয়া বুদবুদি দিম, তাহলে তুই এক বেলা আর সকালবেলা চলতে পারতি না। তোর এই 10 পদ খানারে আমি আল্লাহ, তোর এই 10 পদ খানারে আমি আল্লাহ। ভিতরের বয়লারের মিশিংয়ের মধ্যে নরম বানাইয়া এবার আর গোশতের কালার থাকে না, মাছের কালার থাকে না, দুধের কালার থাকে না, আলাদা একটা ময়লার কালার বানাইয়া এটারে আমি বাইর করে দিয়া তোরে আমি শক্তি দিয়া এই বয়লারের থেকে কিছু রক্ত আমি পাইবে দিয়া দেই, পানি আমি লাইনে লাইনে দিয়া দেই, হলুদ কিছু পদার্থ আমি লাইনে লাইনে দিয়া দেই, ময়লাগুলি ডাস্টবিনের মতো এক কোনায় টাঙ্কির মধ্যে করে আলাদা বানাইয়া বাইর করে দেই। যদি সব একসাথে আমি বাইর না করতাম, তুই সকালবেলায় অফিসেও যেয়ে শান্তি পাইতি না।
বেয়াই বাড়ি যেয়া সব যদি সকালবেলায় বাইর না করতাম, তুই সকালবেলায় আবার খাইতে পারতি না, দুপুর বেলায় আবার খাইতে পারতি না, রাত্রে বেলায় আবার শান্তিতে ঘুমাইতে পারতি না, সব আমি বাইর করে দিলাম। এই যে আমি নেমত দিলাম, এই নেমতের পরে যদি কেউ বলে বানানে বলা দেনে বলা আমার আল্লাহ, ওর আর কোনো যোগ্যতা নাই, আর কোনো বলার মতো নাই, এতটুকু যদি বলতে পারে, এতটুকু বলতে দেরি, মরতে দেরি, আল্লাহ বলে আমি ওরে আমার জান্নাতে ঠিকানা বানাইয়া দিলাম। মৌতের পরে সবচেয়ে দামি নেয়ামত হইল এই যে ঈমান, দিলের মধ্যে আল্লাহ আছে, বলা লাগবো না। এই যে হুজুরে বয়ান করছে, অন্য কথা বলে ফেলেছে, কিন্তু আমার চাল চলনে, আখলাকে বলনে আমি সবসময় আমার মাওলার পাগল। কার পাগল? আচ্ছা, আপনি করে কি মাঝখানে এই শহরে কেউ কইছেনি যে আপনারা এই জমি এই শহরটা দখল করতে পারবেন না? কি ও বাবা মুরব্বীরা? বরুড়ার মানুষ তো বড় আখলাকওয়ালা, বরুড়ার মানুষ তো ওলামাওয়ালা, বরুড়ার মানুষ, বরুড়ার চতুর্দিকে আলেম ওলামা দ্বারা ভরা। বরুড়ার আলেম ওলামা খালি এই বরুড়াতে না, ঢাকা দখল করছে, চিটাগাং দখল করছে, সৌদি আরব দখল করছে, মদিনা দখল করছে, আবা দখল করছে। বরুড়ার হাফেজ তোফাজ্জল সাহেব, এই যে মৌলানা, আমি আবাতে গেছিলাম, হুমাইসে গেছিলাম, সৌদি আরব মুশতাকুন নবী সাহেবের লাগে, ওখানে এই সব মসজিদ বরুড়া এলাকা দখলে। কথা কোন? সব মসজিদের ইমাম সাহেব কারা? বড়ওয়ালারা। সিটাঙ্গে যায় দেখছি সব মসজিদের ইমাম সাহেব, কেরানীগঞ্জের সব মসজিদের ইমাম সাহেব বড় বড় ভার্সিটি বড়ওয়ালারা। তো মাঝখানে একটু শহর ফাঁকা রাখছেন, কেন আরেকজন বরিশালের দখল করবো না? আল্লাহ। তো ঈমানওয়ালার সবচেয়ে দাম বেশি, ঈমানওয়ালার সবচেয়ে দাম বেশি। ঈমানের মতো দৌলত যার মধ্যে আছে, তার কিছু যদি না থাকে, শুধু ভিতরে আমার বানানেওয়ালা আল্লাহ, হ্যাঁ, সবর করেন অল্প সময়। আল্লামা আরিফ বিন হাবিব সাহেব আসতেছে, আসা পর্যন্ত যতক্ষণ আমি কিছু মোজাকারা করা। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখতেছেন, কিতাবে লেখেন কিয়ামতের আদালত কায়েম হয়ে গেছে। যে যেটা কল্পনা করে মাঝে মাঝে স্বপ্নে দেখে, যে আখেরাত নিয়ে কল্পনা করে আখেরাত স্বপ্ন দেখে, নবীরে নিয়ে কল্পনা করে নবীরে স্বপ্ন দেখে, বাবারে নিয়ে কল্পনা করে বাবারে স্বপ্ন দেখে, মারে নিয়ে কল্পনা করে মারে স্বপ্ন দেখে, দোকান নিয়ে কল্পনা করে দোকান স্বপ্ন দেখে, সৌদি আরব যায় লইয়া কল্পনা করে তো সৌদি আরব প্লেনে যাওয়া দেখে, মক্কায় যাওয়া লইয়া কল্পনা করে তো মক্কায় যাওয়াটা স্বপ্নে দেখে। আমার কথা মনে হয় বুঝেন না আপনারা? মাঝে মাঝে বললেন আমার সাথে। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আমি মনে করি না যে হুজুরে আয়াত কইল, হ্যাঁ আমি সূরায়ে নামল, সূরায়ে নামল পিঁপড়ার সূরা। কি সূরা? সূরাতুন নামল মানে পিপিলিকা। কোরআনে কারিমে আল্লাহ পিঁপড়ার নামে সূরা নাজিল করছে। আয়াত সংখ্যা হইল সূরাতুন নামল 27 নম্বর সূরা, আয়াত সংখ্যা হইল 83, আয়াত 93। আল্লাহ তাআলা সূরা নাহাল নাজিল করছেন, মৌমাছির সূরা 83 আয়াত। সূরা আনকাবুত নাজিল করছে, মাকড়সার নামে সূরা। সূরা বাকারা গরুর নামে সূরা নাজিল করছে। ও মানুষ, তোমার নামে একটা সূরা নাজিল করছে, সূরাতুন নাস। সূরাতুন আসেনি? সূরা নাস আসেনি? একদম লাস্টে সূরা আসেনি? আয়াত কয়টা? 6টা। কয়টা? 6টা। সূরা নাহালের মধ্যে সূরা নামল পিঁপড়ার গুণ বয়ান করছে। পিঁপড়ার ওয়াজ আল্লাহর কাছে পছন্দ হয়েছে। পিঁপড়ার ওয়াজ আল্লাহর কাছে, পিঁপড়ার ওয়াজ বড় পছন্দ হয়েছে। সূরা নাহাল মৌমাছির সূরা। ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। মৌমাছির সূরা নাজিল করছে। মৌমাছির জ্ঞান
মৌমাছির ইঞ্জিনিয়ারই আল্লাহর কাছে আখলাক বড় পছন্দ হয়েছে। মৌমাছির আখলাক কি মালে ভেজাল দেয় না, মৌমাছির আখলাক কি অন্যের জন্য নিবেদিত হয়, অন্যের জায়গা করে দেয়, অন্যের বাসা দখল করে না, অন্যের ফুল দখল করে না। একটা মৌমাছি যদি একটা ফুলে বসে, অন্য মৌমাছি পাশ দিয়া গান গাইতে গাইতে যায়, ওই ফুলে বসে না। আমরা তো ওই দোকানদারের সামনে তুই নষ্ট হয়ে যা, তোর সামনে আমি দোকান আরেকটা দিলাম, তোরে শেষ করে দিন। কেউ কত কেন সব আসেনি। যত মালে ভেজাল, যত দুধে ভেজাল, তরকারিতে ভেজাল, মাছে ভেজাল, ঘিতে ভেজাল, সব বাংলাদেশির টুরিয়া মুন্সিরা দেয়। কথা কয়েন না, কথা কয়েন না। আপনি দেখবেন ইউরোপিয়ানদের মধ্যে ইমান নাই, কিন্তু ইউরোপিয়ানদের মধ্যে নবীজির একটা আখলাক আছে, ওরা মালে ভেজাল দেয় না, ওরা পণ্যতে খাবারে ভেজাল দেয় না। আল্লাহ বলে মৌমাছির সূরা নাজিল করে দিলাম, মৌমাছি মানুষের খাবারে যে ভেজাল করে দেয়, সাথে সাথে তারে দ্বিখণ্ডিত হত্যা করে দেয়। আমাগো দেশে মানুষের খাবারে যে যত ভেজাল বেশি দিতে পারে, এই কোম্পানি মার্কেটে চাঙ্গা হয়ে যায়। কথাটা বুঝাই দিলাম তো। মৌমাছির নামে সূরা নাজিল করছে। নাহাল মধুপোকা, নামল পিঁপড়ার ওয়াজ পছন্দ করছে। আনকাবুত রাষ্ট্রনীতি, শাসননীতি, মাকড়সায় বাসা বাঁধায়। ইন্না ওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, মাকড়সায় ঘরের কোনায় বাসা বানায়, মুহূর্তের মধ্যে মহিলারা এটা ভাইয়া দেয়। তাহলে মাকড়সার দিয়া বুঝাইলাম, 10 তলা বিল্ডিং বানাইয়া মহিলারা শলা দিয়া ভাইয়া দেয়। ও মানুষ, মাকড়সার মধ্যে নীতি আছে, শাসন আছে। তোমার বিল্ডিং ভাঙতে আমার শলাও লাগে না, ফু দিলে বাতাস দিলে ভাইয়া দেয়, বাতাস দিলে টর্নেডো দিয়া ভাইয়া দেয়। ও মানুষ, গরুর নামে সূরা নাজিল করলাম। গরুর মধ্যে বিনয়িতা আছে, আখলাক আছে, মানার মাদ্দা আছে। গরুরে ডাক দিলে শোনে। কয়েকদিন আগে আমি এক জায়গায় বিলের মধ্যে দাঁড়ায় রয়েছি, দেখি যে 5-6টা গাই গরু মরা ধরা। যে পালে গরু, যারা পালে বিলে, অধিকাংশ বিড়ি খায়। খালা বিড়ি খাইতে খেতে একা একা বলতে বলতে যায়। আমি ধারে যেয়ে দেখলাম, কাকা কই কান? গরুরে কইতে আছি, গরু তাড়াতাড়ি হাট, সন্ধ্যা হয়ে গেছে। তো বলার লগে লগে গরু তাড়াতাড়ি হাঁটা শুরু করছে। আচ্ছা, বিকালবেলায় যারা গরু পালেন, গরু তাড়াতাড়ি ডাক দিলে আসে কি আসে না? আমি দিয়ে আমার ছেলেরে ডাক দিলে আসে না, মেয়েরে ডাক দিলে আসে না, দলের লোকের নেতারে ডাক দিলে আসে না, প্রতিবেশীরে ডাক দিলে আসে না। ও মানুষ, গরুর নামে সূরা নাজিল করলাম। গরুর মধ্যে মানার মাদ্দা আছে। তোমারে কেন শিখাইলাম? তোমারে আশরাফুল মাখলুকাত, তোমারে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। কেউরে পবিত্র খানা খাওয়াই নাই, তোমারে পবিত্র খানা খাওয়াই। তোমারে খোসা মশা খাওয়াই না, তোমারে নাদা গোলা খাওয়াই না, তোমারে দুধ খাওয়াই, তোমারে লেসুর রস খাওয়াই, জামের রস খাওয়াই, মুরগির স্যুপ খাওয়াই, কাঁঠালের জুস খাওয়াই, আমের জুস খাওয়াই। গরু আমারে ডাক দিলে মানে, মৌমাছি আমার আওয়াজ বোঝে, মৌমাছির ওহী নাজিল করলাম। ও মানুষ, অহংকার দেখাইও না। কখনো এলেমের অহংকার, কখনো সৌন্দর্যের অহংকার, কখনো চুলের বাহাদুরি, কখনো মালের বাহাদুরি, কখনো বাড়িঘরের বাহাদুরি, কখনো সম্পদের বাহাদুরি। তোমার কোনো বাহাদুরি আমার কাছে কাজে লাগে না, কোনো বাহাদুরি চলে না। কেন? তুমি যত বাহাদুরি করো, তোমার ভিতর থেকে বাইর হয় গান্দা। তোমার যদি কোরমা পোলাও খাও, বাইর থেকে বাইর হয়ে যায় গান্দা পায়খানা। তুমি যদি জুস খাও, বাইর হয়ে যায় পেশাব। তুমি যদি আপেল আঙ্গুর খাও, বাইর হয়ে যায় ময়লা, পুষ বাইর হয়ে যায়। তাহলে তোমার ভিতরে দাম ওই সময় হবে যদি তুমি হৃদয়ের থেকে বাইর করো আল্লাহ। এজন্য তোমার নামে একটা সূরা নাজিল করলাম, সূরা নাস। আয়াত কয়টা? 6টা। সূরা নামলের মধ্যে মৌমাছির ওয়াজ,
পিঁপড়ার ওয়াজ পছন্দ হয়েছে, লম্বা আমি তফসিল করব ইনশাআল্লাহ। সূরা নাহালের মধ্যে বলতেছিলাম মৌমাছি আরেকজনের মালে ধোকা দেয় না, আরেকজনের বাসার দ্বার দিয়া যায় না, আরেকজনের প্রতিবেশীর ক্ষতি করে না। মৌমাছি রেণু দেয়, পরাগ দেয়, মধু আহরণ করে, কিছু দিয়ে আসে কিছু নিয়ে আসে। আল্লাহু আকবার। ইন্নামা সালুল মুমিন কামাসালিন নাহলা, এ মুমিন তুমি মৌমাছির মতো হও। মৌমাছি লা তুকসিরুদ দিআক, মৌমাছি নাপাক জায়গায় বসে না, নাপাক খায় না, নাপাক বলে না। হাদিস, নাপাক জায়গায় বসে না, নাপাক খায় না, নাপাক প্রতিবেশীর সাথে মিশে না। তুমি যদি নাপাক প্রতিবেশীর সাথে গোর খাতির, নাপাক খাও, সুদখোরের লগে খাতির, ঘুষখোরের লগে খাতির, ছগলখোরের লগে খাতির, আরেকজনের কেমনে ঠগাইবা, এটাই তোমার দান্দা। ইন্নামা সালুল মুমিন কামাসালিন নাহলা, ও মুমিন তুমি মৌমাছির নামে সূরা নাজিল করলাম। আনকাবুত মাকড়সার শাসন নীতি বলে দিলাম, গরুর মায়ার নীতি মানার নীতি বলে দিলাম। তোমার কি কইলাম? মানুষ তোমার কোনো গুণ আমি বয়ান করি নাই। কি কইছি? কুল আউযু বিরাব্বিন নাস। ও মানুষ, তুমি যদি মানুষ হইতে চাও তো এক নম্বরে মাপ চাও। কুল আউযু, আপনি বলেন আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে আমি মাপ চাই। মালিকিন নাস, মানুষের মাওলার কাছে আমি মাপ চাই। ইলাহিন নাস, মানুষের ইলা মাহবুদের কাছে আমি মাপ চাই। তোমার 6টা আয়াত কোনো গুণ বলি নাই। ইঞ্জিনিয়ারিং বিদ্যারে আমি দাম দেই নাই, ডাক্তারি বিদ্যারে আমি দাম দেই নাই। ইঞ্জিনিয়ার হইতে পারো, যদি আল্লাহ না চিনো তোমার কোনো দাম নাই। ডাক্তার হইতে পারো, যদি আল্লাহ না চিনো তোমার কোনো দাম নাই। শিল্পপতি হইতে পারো, যদি আল্লাহ না চিনো তোমার কোনো দাম নাই। রাতের আন্ধিরে যে আল্লাহ বইলাম মায়া লাগাইয়া কাঁদে না, নামাজে যে মজা লাগাইয়া কাঁদে না, একা একা নির্জনে যে আল্লাহ বইলা মজা মায়া লাগায় না, বলে আমার এই আকাশ দেখে আল্লাহ চিনে না, চন্দ্র দেখে আল্লাহ চিনে না, সাগর দেখে আল্লাহ চিনে না, ফুল দেখে আল্লাহ চিনে না, হাসনায়না দেখে আল্লাহ চিনে না। গরুর দুধ বাইরায়, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনি মিন বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। সূরা নাহলের আয়াত। গরুর থেকে গোবরের মধ্যে থেকে সাদা দুধ বাইর করে দেয়, গোবরের মধ্যে থেকে গুড় মধ্যে থেকে সাদা দুধ বাইর করে দেয়। এটা দেখে যে আল্লাহ চিনে না, আল্লাহ প্রেমে কোরবান হয় না, আল্লাহ প্রেমে অস্থির হয় না, সে জাহেল, সে মূর্খ, সে মানুষ হইতে পারে না। মানুষ হইতে গেলে 1 নম্বর গুণ হইল, 1 নম্বর কাজ হইল মাপ চাওয়া, আত্মসমর্পণ করা। যা আপনারা বলেন, এটা যদি ভালো বক্তা হয় কি অহংকার, এটা যদি সুন্দর চেহারা হয়, সুন্দরী ভূতের বউ হয়, বাবা এটির নাক বালা, ঠোঁট বালা, ভুরু বালা, চুল বালা, এটির লোকে কেউ কথা কওয়া যায় না। ঘরের মধ্যে মারে এক দাবড়ি দেয়, ননদরে এক দাবড়ি দেয়, স্বামীরে কলার পেছে টান দেয়, কেউ তো এত জোর কা আমার চেহারা ভালা। গরম আছে না নাই? ঘরের মধ্যে ভূতের বউর যদি চেহারা ঢক হয়, তাহলে সরকারি টালা সেনাবাহিনীরাও সরকারি দাপটে ব্যাকে ডরায়, চেহারা ভালা, কথা কয় না। আবার যদি একটু MA পাস হয়, BA পাস হয়, চেহারার লগে আবার ফাঁসফুস হয়, কত খাইছে। উনি একটা 3 তলা বিল্ডিংয়ের মালিক হয়, আর আবার কোনো দলের ফাতি নেতা হয়, আমনের মনে করেন এই এলাকার ওয়ার্ড মেম্বার হয়, ইউনিয়নের জাতীয়বাদীর নেতা হয়। কাদের আগে আওয়ামী লীগ ছিল, এখন BNP এলারা খাড়াইয়া গেছে, পাগলা কুত্তার মতো খাড়াইছে BNP এলারা। আগে আওয়ামী লীগ এলারা লুটে পুটে খাইছে, এখন BNP এলারা ক্ষমতায় না যাইতে লুটে পুটে খাওয়া শুরু করছে। নেতা ওইটারলেই মনে করে যে পুরো দেশ আমাকে খাইলাম। তো নেতার গরম, সৌন্দর্যের গরম, শিক্ষিতের গরম, এলেমের গরম, যদি চেহারাও ভালো হয়, সুরও ভালো হয়, ওয়াজও ভালো হয়, এটা গরমি আইয়ে না, আসে না? আসে। ওয়াজ মানে আরেকদিন হাবিব সাহেব করবো, আমি কিছু দোয়া দেই, সাবান দিয়ে কদুর না ধুইলে, কথা কয় না, সাবান দিয়ে কদুর না ধুইলে সাদা কাপড়ে দিলের মধ্যে মানে আরেকদিন হাবিব সাহেব ওয়াজ কি করবো? তাহলে দিলের মধ্যে
সৌন্দর্যের অহংকার দিয়া ভরা, সার্টিফিকেটের অহংকার দিয়া ভরা, নাক খারা অহংকার দিয়া ভরা, বাবার টাকা আছে অহংকার দিয়া ভরা। মানুষ তোমার কোনো যোগ্যতা আমার কাছে কাজে লাগে না। মানুষ যদি হইতে চাও, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ভিতরে একটা খন্নাস আছে, এই খন্নাসটারে ধুইয়া মুইসা পরিষ্কার না হইলে মানুষ হওয়া যায় না। খুব বালা, খুব উঁচা লম্বা, খুব মাস্টার্স ডাক্তার, কিন্তু আখলাক বালা না। সামারের মতো মানুষের কয় সালার বসে আসতা সামার, কথা কয় না কয়, মরে গেলে কয় যে এটা বদমাইশে মরে গেছে, কথা কয় কয় না। আর যদি গ্রামের একটা সাদা সিধা গরিব মানুষ হয়, অসহায় কালা জীর্ণ শীর্ণ চাষি হয়, মরে গেলে গ্রামের মানুষেরা কান্দে, ভাইরে একটা ভালো মানুষ ছিল, ঠোঁট দিয়া কাউরে কষ্ট দেয় নাই, হাত দিয়া কাউরে কষ্ট দেয় নাই। গ্রামের মানুষ হাঁটে আর মরে মরে তার নামে প্রশংসা করে আর কান্দে। হায়, উজানির মুরিদ ছিল, চরমনার মুরিদ ছিল, কোনোদিন জবান দিয়া গালি দেয় নাই, কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন আল্লাহ বলে নাই, কোনোদিন ঝগড়া করে নাই, কারো জমিন দখল করে নাই। তা ভালো মানুষ ছিল, কান্দে। আর যদি উঁচা লম্বা চেহারা, বড় মুফতি, বড় নেতা, অমুকের তিনকানি দখল করছে, অমুকের ওয়াল ভাঙ্গা দিছে, অমুকের ফোলারে আটকায়া রাখছে, অমুকের মায়া আইনা বউ বানায়া জ্বালাইয়া দিছে, সম্পদ লুটতারাজ করছে, মরতে দেরি কয়েকটা জালেম চলে গেছে, আছে না নাই? তাহলে মানুষ হইতে গেলে দুনিয়ার কোন যোগ্যতারে আল্লাহ মানুষ বলে না। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খন্নাস ভিতরে এটারে ধুইয়া মুইসা পরিষ্কার বানায়া বলো 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 বলো, আল্লাহ তুমি মাফ না করলে আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমার আর কোনো গার্জিয়ান নাই, তুমি ছাড়া আমার আর কোনো আপন নাই, আমি বান্দা, তুমি আমার মাওলা। আল্লাহ বলে, বান্দা এতটুকু কোনো অসহায় বান্দা, কোনো গরিব অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরে আল্লাহ বলতে দেরি, আমি তারে আমার বন্ধু বানাইতে দেরি করি না। ওই কথাই সূরা নামল তেলাওয়াত করলাম। এবার আসি সূরা নামলের মধ্যে আল্লাহ কি বলে, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিল মুমিনিন। যারা আমি আমার মারিফাতের ইলম দিলাম, আসমান দেখা আমারে চিনে, ফুল দেখা আমারে চিনে, আন্ধিরের মধ্যে রাতে রাতে নির্জনে আল্লাহ বইলা কান্দে, নামাজে যে আল্লাহ বইলা কান্দে। আমার এই নেমত দেখা 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 আল্লাহ বইলা মায়া লাগাইয়া কান্দে। আমার নেমত দেখা দেখা আমার শুকরিয়া আদায় করে, পেশাব বাইর করে দেয়, পায়খানা বাইর করে দেয়, খাবার হজম করে দেয়, গায়ে রক্ত চলাচল করাই, শরীরের মধ্যে কারেন্ট দিয়ে চালাই, পানি দিয়ে চালাই, বিদ্যুৎ দিয়ে চালাই, গ্যাস দিয়ে চালাই। 1 মিনিট আমি লাইন তার কারেন্ট বন্ধ করে দিলে, মোটর বন্ধ হয়ে গেলে 1 সেকেন্ড তুই চলতে পারবি না। হ্যাঁ, তো এই ঘটনার থেকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে কিয়ামতের আদালত কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, সব লাইনে দাঁড়াইছে, হিসাব দেওয়ার জন্য দাঁড়াইছে। হাসরের ময়দানে সব, ও বাপ, ও মা, কই রওনা দিলা, হিসাব দিয়া যাওয়া লাগবে। কি লইয়া রওনা দিলা, হিসাব দিয়া যাওয়া লাগবে। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। পরীক্ষা দিয়ে যাওয়া লাগবে, পাশ করে যাওয়া লাগবে। দুনিয়ার পরীক্ষায় ফেল করলে সামনের বছর পরীক্ষা দেওয়া যায়,
অঙ্কতে ফেল করলে সামনের বছর অঙ্ক পরীক্ষা দেওয়া যায়, ইংরেজিতে ফেল করলে সামনের বছর ইংরেজি পরীক্ষা দেওয়া যায়, মেট্রিকে এক সাবজেক্ট ফেল করলে সামনের বছর মেট্রিকে পরীক্ষা দেওয়া যায়, ইন্টারে 2 সাবজেক্টে ফেল করলে সামনের বছর পরীক্ষা দেওয়ার দরখাস্ত করা যায়, আগামী বছর আরেক সাবজেক্টে পরীক্ষা দেওয়ার দরখাস্ত করা যায়। ও বাপ, ও মৌলানা, ও মৌলবী, ও বক্তা, ও মুফতি, ও পীর, মাওলার আদালতে যদি ফেল কইরা যাও, মাওলার আদালতে যদি ফেল কইরা বসি, আর পাশ করার কোনো সাবজেক্ট নাই, কি লইয়া রওনা দিলা? ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। লাইনে দাঁড়ায়া রেজাল্ট দিবে। يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول اقرءوا كتابي إني ظننت ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية وأما من أوتي كتابه بالشمال فيقول يا ليتني لم أوت كتابي ولم أدري ما حسابي। আখিরাতে যদি খোদা না খাস্তা, ও মাওলানা, ও বক্তা, ও পীর, ও বাবা, ও মা, আখিরাতে যদি ফেল কইরা বসো, আমুল্লামা যদি ডাইনাতে আইসা যায়, আলাকান্নি সুলতানিয়া, কোনো নেতাগিরি কামো লাগবো না, কোনো দলগিরি কামো লাগবো না, সংগঠনগিরি কাজে লাগবে না। আলাকান্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া, ও মালওয়ালা, মাল কাজে লাগবো না, ও বক্তা, বক্তাগিরি কাজে লাগবো না, ও মুফতি, মুফতিগিরি কাজে লাগবো না। তোমার চেয়ে বড় মুফতিও ফেল কইরা যায়, তোমার চেয়ে বড় পীরও ফেল কইরা যায়। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাবিন। বালাম ইবনে বাউরা বনি ইসরাইলের বড় মুস্তাজাবুদ দাওয়াত, বড় বীর, বড় আলেম ছিল। সম্পদের মোহনায় বিবির প্রেমে পইরা ফেল কইরা গেছে। আবু আব্দুল্লাহ উন্দুলুসি, দিলের মধ্যে হিংসা আসছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের মুরিদ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ আবু আব্দুল্লাহ উন্দুলুসি, তার মুরিদ হইল আব্দুল্লাহ ইবনে মুবারক শিবিলি। আবু আব্দুল্লাহ উন্দুলুসি 12 লক্ষ হাদিসের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, পুরা কোরআন মুখস্থ ছিলেন। দিলের মধ্যে একটু অহংকার আসছে, হিংসা আসছে, রাস্তা দিয়া যায় এক খ্রিস্টান মেয়ের প্রেমে পাগল হইয়া, খ্রিস্টান হইয়া খ্রিস্টানি শুয়োর চড়াইয়া 8 বছর শুয়োর চড়াইছে, ভিতর থেকে সব উঠা গেছে। মৌলানা আবুল ফজল ফয়েজি বড় ইমাম, বড় মৌলানা ছিলেন, বড় তফসিরে আবু সৌদ লেখছে। বড় মুফতিও ফেল করে, বড় পীরেও ফেল করে, বড় মুহাদ্দিসেও ফেল করে, বড় নেতাও ফেল করে, বড় বাদশাহও ফেল করে। ও বাপ, ও মাওলানা, ও বক্তা, যদি মাওলার সামনে সেদিন ফেল কইরা যাও, আর কোনো সাবজেক্টে পরীক্ষা দেওয়ার লাইন নাই। দুনিয়াতে ফেল করলে বিদেশ যে কাম কইরা খাওয়া যায়, ওয়ার্কশপে কাম কইরা খাওয়া যায়, তরকারি বিক্রি কইরা খাওয়া যায়, লেখাপড়া না জানলে কামলা দিয়া খাওয়া যায়। ও বাপ, কোরআনের ওয়াজ, আখিরাতের ওয়াজ, মৌতের ওয়াজ, মাওলার সামনে দাঁড়াইবা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সেদিন যদি ফেল কইরা বসো, কি লইয়া সামনে দাঁড়াইবা, মাওলারে কি দেখাইবা, আর কিছুতে কাজ হবে না, আর কোনো সাবজেক্টে পরীক্ষা দিবা না। ওই ওয়াজটা হৃদয়ে লাগানোর জন্য সূরা নামল নাজিল কইরা পিঁপড়ার একটা ওয়াজ আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ বলে পিঁপড়া তোর মৌতের ওয়াজ আমার এত পছন্দ হয়েছে, তোর ওয়াজ দ্বারা আমি কোরআনে কারিমে সূরা নাজিল কইরা দিলাম। আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান ওয়ালি সুলাইমান আর-রিয়া গুদুবুহা শারুন ওয়া রাওয়াহুহা শারুন। পয়গম্বর সুলাইমান নবীরে আল্লাহ বাতাসটারে বিমান বানায় দিল। কোন সময় বিমান বানায় দিল? পয়গম্বর সুলাইমান আসরের নামাজে একটু বিলম্ব হয়ে গেছে, আসরের নামাজ পড়তে যায়া দেরি হয়ে গেছে, উট লাইন ঠিক করতে যায়া, ঘোড়ার লাইন ঠিক করতে যায়া আসরের নামাজ বিলম্ব হয়ে যায়া কিরে এবার দোয়া করে আর কান্দে, আল্লাহ ইন্নী আহবাবতু হুব্বাল খাইরি আন যিকরি হাত্তা তাওয়ারাত বিল হিজাব। আল্লাহ তোমার চেয়ে আমি আর কিছু ভালোবাসি না, তোমার জিকিরের চেয়ে আমার কাছে আর কিছু মজা লাগে না, তোমার প্রেমের চেয়ে আমার কাছে আর কোনো মজা লাগে না, তোমার নামের চেয়ে আমার কাছে আর কিছু মজা লাগে না। ও আল্লাহ তোমার জন্য আমার এই সম্পদ আমারে জামাত তরক করায় দিল। আজকে দোকানদারি করার জন্য জামাত ছুটে যায়, ঘর বানানোর জন্য নামাজ ছুটে যায়, বিদেশ সম্পদ করার জন্য জামাত ছুটে যায়, নামাজ ছুটে যায়। পয়গম্বর সুলাইমান 1000 উটকে গলা কাটা দিছে আল্লাহ, যে সম্পদ আমার নামাজে ব্যাঘাত করছে, আমার জিকিরে ব্যাঘাত করছে, এ উট আমি রাখবো না, এ ঘোড়া আমি রাখবো না। 1000 উটের পাও কাটা লাইছে। আল্লাহ কয় সুলাইমান তুই আমার নেয়ামতের মোকাবেলায় 1000 উট সদকা পাও করে কোরবানি করে দিলি, যা যা আমি তোর নেয়ামত বাড়াইয়া দিলাম, বাতাসটারে তোর অনুগত বিমান বানাইয়া দিলাম। বাতাসটারে তুই আমার দিলি, উট সদকা করে দিলি, উট কোরবানি করে দিলি, ঘোড়া বাহন গাড়ি সদকা করে দিলি, তোর পালসার গাড়ি আমার জন্য সদকা করে দিলি, তোর পালসার গাড়ি বিক্রি কইরা সিল্লাই গেলি গিয়া, তোর পালসার বিক্রি কইরা তবলিগে গেলি গিয়া, ইসলামের জন্য গিয়ে যে গেলি গিয়া, মাদ্রাসায় গেলি, ছেলেরে মাদ্রাসায় দিলি, যা তুই আমার জন্য সামান্য কোরবানি করছস, আমি আল্লাহ আমার খাজানা তোর জন্য খুলে দিলাম। সুলাইমান নবী রুদ্দু আলাইয়া ফাতাফিকা মাসাম বিসসুকি ওয়াল আনাক, উট আর ঘোড়া পাও কাটা দিছে। আল্লাহ কয় ওয়ালি সুলাইমান আর-রিয়া গুদুবুহা শারুন ওয়া রাওয়াহুহা শারুন। আমি বাতাসটারে তোর জন্য বিমান বানাইয়া দিলাম, বাতাসটারে তোর জন্য। এবার এই বাতাস লইয়া মন্ত্রী পরিষদ লইয়া সুলাইমান নবী শুকরিয়া আদায় করার জন্য সোজা খানায় কাবার দিকে রওনা দিছে। আমাকে তো সেই নেতারা আওয়ামী লীগের আমলে যদি একটু মেম্বার হইতো, ফাতি নেতা হইতো, তো বঙ্গবন্ধুর মাজা লইয়া মাজারও যাইতো ফুল লইয়া। এখন নতুন যারা আইছে সংস্কার করা দরকার, সচিবালয় সংস্কার করা দরকার, অর্থনীতি সংস্কার করা দরকার, অফিস আদালত সংস্কার করা দরকার, থানা সংস্কার করা দরকার। সংস্কার ছাড়া দুর্নীতিবাজ দ্বারা, দুর্নীতিবাজ যেখানে ভরা, এদেরকে বুলডোজার দ্বারা শেষ করার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। খাড়া হয়ে গেছে, সব মার্কা লইয়া খাড়া হয়ে গেছে। সংস্কারের জন্য ছাত্ররা রক্ত দিল, ওলামারা রক্ত দিল, দাঁত হারাইলো, মা হারাইলো, চোখ হারাইলো, তাদের কোনো নামগন্ধ নাই, সব খাড়া হয়ে গেছে, নেতা হয়ে গেছে, পাগলা কুত্তার মতো দখলদারি শুরু করে দিল। আল্লাহ। সুলাইমান নবী শুকরিয়া আদায় করার জন্য খানায় কাবায় রওনা দিছে। রাস্তার মধ্যে ওয়াজ ওয়াকালা ইয়া আইয়ুহান নাস, দোনো বাপ বেটায় শুকরিয়া আদায় করে। ক্বালাল্লাযী ক্বালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা, আল্লাহ সব শুকরিয়া আমার আব্বা দাউদ পয়গম্বর, আমারও পয়গম্বর বানাইলেন। সবচেয়ে বড় শুকরিয়া হলো আপনি আমার সিনার মধ্যে মারেফাতের ইলম দিয়া দিলেন। তাহলে ওলামারা ইলমে মারেফাত যার আছে, যে আল্লাহ চিনে, আল্লাহর প্রেমে দেওয়ানা, আল্লাহর প্রেমে পাগল হয়, আল্লাহ বলে সে আমার সবচেয়ে বন্ধু। আল্লাহর মারেফাতের ইলম, আল্লাহ চিনার ইলম না,
আপনারা একবার অধিক চান, একবার ওই মৌলানা সাহেবের দিকে চান, একবার অধিক চান, তাহলে হুজুরে আয়োগ তারপরে ওয়াজ করেন কি? আপনারা চাওয়াচাই বন্ধ করে দেন, তারপরে আমি তফসিল করব। ওদিকে কি দেখেন আপনার রাস্তার মধ্যে? সুলাইমান ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদ, আল্লাহ বলে আমি সুলাইমান পয়গম্বর দাউদের শুকরিয়া হিসাবে সুলাইমান নবীর নবী বানায় দিলাম। সুলাইমান নবীর 19টা ছেলে, আর কাউরে নবী বানাই নাই। সুলাইমান নবীরে দাউদের 19টা ছেলে। পয়গম্বর সুলাইমান ইলমের কারণে, মর্যাদার কারণে, আখলাকের কারণে, ইলমে মারিফতের কারণে, আল্লাহর প্রেমে পাগল হওয়ার কারণে, আল্লাহর প্রেমে দেওয়ানা হওয়ার কারণে ওই ছেলেটারে আমি পয়গম্বর বানাইলাম, বাদশাও বানাইলাম, পয়গম্বরও বানাইলাম। এবার আলী সুলাইমান রিহা গুদুবুহা ওয়া শাহরুন ওয়া রাওয়াহু ওয়া শাহরুন, সকালে আর বিকালে এই বাতাসটা প্লেন বানাইয়া 1 মাসের রাস্তায় চলে যেত। এটার শুকরিয়া আদায় করার জন্য খানায় কাবায় রওনা দিছে। তো যাওয়ার মধ্যে ওয়াদিয়ে নামল ইয়ামানের পাহাড়ে আসরের নামাজ পড়ার জন্য বিমান যে ল্যান্ড করবে, নিচে ছিল পিঁপড়ার দলেরা বৃষ্টির মধ্যে এরকম গুরগুর গুরগুর করে পাহাড়ের মধ্যে। যেই সুলাইমান নবীর সিংহাসন, 80,000 সৈনিক, 13,000 মন্ত্রী, এই বিশাল বহর লয়া, এই বিশাল সোডাউন লয়া, কোনো মার্কায় খাড়ায় নাই, সোজা বাইতুল্লাহ গেছে গিয়া। আজকে যদি আমাকে 80,000 বহর আর 13,000 মন্ত্রী যদি কোনো এরকম বহর দিত, বাতাসে লইয়া ফেলে নিয়ে যাইতে পারতো, এই যে পুরা দেশটারে দখল করে দিত। কোনো রকম একটু 10 লাখ 15 লাখ 20 লাখ টাকার একটু চাউল চুরি করে মালিক হইতে দেরি, এতে সারা রাস্তা মার্কা দিয়ে দখল করে লেগে কি কথা কয় না কা? একটু কোনো রকম একটু নেতার বাপ বাতাস পাইছে যে তোর এই ব্রিজের অর্ধেক রডের পয়সা চুরি করে একটু 10 লাখ টাকার মালিক হয়েছে, এইতে এন্তন শুরু করে একদম কুমিল্লা পর্যন্ত, বরুরাতুল কুমিল্লা পর্যন্ত সারা রাস্তায় ছবি দিয়ে ভরা। কি কথা কয় না? আছে না নাই? সুলাইমান পয়গম্বর 13,000 মন্ত্রী, 80,000 সৈনিক লয়া বাতাসে প্লেনে মক্কা মুকাররমায় রওনা দিছে। রাস্তার মধ্যে যেই নামছে পয়গম্বর সুলাইমানের, এবার নিচে ওয়াজ করতে আছে। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিপিলিকা গর্তের মধ্যে থেকে বলে, ও আমার গণপ্রজাতন্ত্রী পিপিলিকার দল। পয়গম্বর সুলাইমান দৈত্য দানব মন্ত্রী লয়া সৈন্য সিংহাসন লয়া নামছে। খবরদার সুলাইমানের লগে লাফালাফি করো না। সুলাইমান পয়গম্বর বিসমিল্লাহ গ্রুপের লোক, আল্লাহওয়ালা গ্রুপের লোক, আল্লাহর মারেফাতের লোক। সুলাইমানের সামনে দাবাদাবি কুদাকুদি কইরা পারবা না। যদি বাঁচতে চাও তাহলে জলদি মাটির তলের গর্তের মধ্যে ঢুকে যাও। সুলাইমানের আল্লাহ ওয়াউল্লিমনা মানতিকাত তাইর, সব পশু পাখির ভাষা শিখাইলেন। যেই পিঁপড়া এই কথা বলছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান পিঁপড়ার কথা বুঝে ফেলাইছে। আল্লাহু আকবার। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পয়গম্বর সুলাইমান পিঁপড়ার কথা শুনা হাসা দিয়া পিঁপড়ারে আঙ্গুলের মাথায় নিয়া বলে, ও পিপিলিকার রানী, ও পিপিলিকার রানী, তোর ওয়াজেদি বড় মজা আছে, তোর ওয়াজেদি বড় জাদু আছে। তুই তোর জাতীয়তাবাদী, তুই তোর দলের প্রেম, তোর দলের মানুষের নিরাপত্তার জন্য নিবেদিত প্রাণ, তোর ওয়াজে আমার কলিজায় মায়া লাগছে, আমার আর একটু ওয়াজ শোনা। এই ওয়াজ কেন? ওয়াজের মাকসাদ কি? এই ওয়াজ শুনি। এবার পয়গম্বর সুলাইমান বলে, পিপিলিকা আমার একটু ওয়াজ শোনা রে। না 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 গো পয়গম্বর সুলাইমান, আপনি জিন ও ইনসানের বাদশা, আমি একটা ক্ষুদ্র প্রাণী, তুচ্ছ প্রাণী, নিজেরে ক্ষুদ্র মনে করছে। ক্বালাত নামলাতুন, কোরআন বলে পিপিলিকা এক রানী, পিপিলিকা এক জগতের বাদশা। পিপিলিকা বলে না না, আল্লাহ তারে বাদশা এক মহারানী বলে। পিপিলিকা বলে আমি ক্ষুদ্র তুচ্ছ সুলাইমান, আমি তোমারে কি ওয়াজ শোনাইব? কয় না 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 না, যদিও তুই ছোট, তোর ওয়াজে বড় জাদু আছে, বড় মজা আছে, আমার একটু ওয়াজ শোনা। এবার পিঁপড়া বলে, সুলাইমান শুনবেন যখন, তাই এক কলি শোনায় দেই। আপনি
আপনি আপনার মন্ত্রীদেরকে বলে দেন, ডিসিএসপিরে বলে দেন, সৈনিকদেরকে বলে দেন, উপরে লাফালাফি করে লাভ নাই। উপরে হাওয়ায় বেশি দিন চড়া যায় না, উপরের বিল্ডিংয়ে বেশি দিন থাকা যায় না, উপরের অট্টালিকায় বেশি দিন থাকা যায় না। মাটির তলে যাওয়া লাগবে, মরা লাগবে। তো মাটির তলে যাওয়ার আগে মাটির তলের বাসাটারে ঠিক বানায়া ল। এক ওয়াজে পিপরার এক ওয়াজ, আতাউল্লাহ সাহেবের এক ওয়াজ, কলিজা আমার চিরা লাইছে। মৌতের সময় কোন আশা লইয়া, কত স্বপ্ন লইয়া কয় ছেলেটারে ডাক দে, পুতের বউরে ডাক দে, বিদায় লইয়া লই। মারে ডাক দে, মা একটু পানি দেও। বড় ভাই একটু ছেলেটারে ডাক দে, ছেলেটা একটু পানি দেও। একবারও কেউ ভাবে না ও আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া আল্লাহর দিকে দিল লাগাইল কিনা। কোন ওয়াজ লইয়া রওনা দিলা, কোন আমল লইয়া রওনা দিলা, কোন নামাজ লইয়া রওনা দিলা। আল্লাহর কাছে দেখানোর মতো একটা নামাজ বানাও, আল্লাহর মতো দেখানোর মতো একটা রাত্র বানাও, আল্লাহরে দেখানোর মতো একটা ওয়াজ বানাও। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লাইনে দাঁড়াইছে, হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। সবাই লাইনে দাঁড়ানো, থরথর কইরা কাঁপতেছে। আজকে কেউ কারো আপন না, সবাই লাইনে দাঁড়ায় হিসাব দিয়া যাওয়া লাগবে, যৌবনের হিসাব দিয়া যাওয়া লাগবে, মুফতিগিরির হিসাব দিয়া যাওয়া লাগবে, মালের হিসাব দিয়া যাওয়া লাগবে। কই রওনা দিলা, কি লইয়া রওনা দিলা? আব্দুল কাদের জিলানীর হিসাব সামনে। আল্লাহ বলে, ও আব্দুল কাদের জিলানী, বলো 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 বলো, আমার জন্য কি আনছো? আল্লাহ 70 বছরের নামাজ আনছি, 70 বছরের তাহাজ্জুদ আনছি, 70 বছরের জিকির আনছি। আব্দুল কাদের জিলানীর নামাজ, আব্দুল কাদের জিলানীর জিকির, আব্দুল কাদের জিলানীর ইবাদত, আব্দুল কাদের জিলানীর কান্নাকাটি। আব্দুল কাদের জিলানী, এই 70 বছরের দ্বারা তোমারে কি করবো, মাফ কইরা দিম। আল্লাহ তোমার দয়া ছাড়া মাফ তো হবে না, তবে আমি যে 70 বছর কানলাম, 70 বছর নামাজ পড়লাম, 70 বছর ইমামতি করলাম, 70 বছর ওয়াজ করলাম, আল্লাহ আমার এটারে একটা ওজন দেন। আল্লাহ আমার এটারে 70 বছর খাটলাম, 70 বছরে আমার একটা ওজন দিবেন না, কিছু আমারে দিবেন না? আল্লাহ কাছে দেখি, আল্লাহ তোমার দেহান 70 বছরের ইবাদত, 70 বছরের নামাজ, 70 বছরের তাহাজ্জুদ, 70 বছরের জিকির, ওয়াজ এক পাল্লায় দিছে। আর এক পাল্লায় সকালবেলায় ঘুমের থেকে উঠে যে আসমানটা দেখে, চন্দ্রটা দেখে, হাওয়াটা দেখে, মেঘটা দেখে, একটু বাতাস লাগে, চোখ দিয়ে যে একটু হাওয়া লাগায়, একটু দেখে, এই নেমতটারে এক পাল্লায় দিছে। 70 বছরের ইবাদত নিজা হয়ে গেছে আল্লাহর আসমান দেখা, আল্লাহর জমিন দেখা, আল্লাহর গাছ দেখা, আল্লাহর হাওয়া লাগানো। এই নেমতটা অনেক ভারী হয়ে গেছে। এবার আব্দুল কাদের জিলানী কান্দে, আল্লাহ আব্দুল কাদের জিলানী 70 বছর তো এক আসমান আর জমিন দেখার মোকাবেলায় শেষ হয়ে গেল, এখন পারলে কিছু দেখাও। ও বাপ, ও মা, ও মৌলানা, ও বক্তা, ও পীর, কি লইয়া রওনা দিলা? দেখানোর মতো একটা নামাজ আসেনি, দেখানোর মতো একটা রাত্র আসেনি, দেখানোর মতো একটা ওয়াজ বানাইনি। হায় হায় হায়, ও মৌলানা মুফতি, ও শাইখুল হাদিস, পীরেও হাইরা যায়, শাইখুল হাদিসেও হাইরা যায়, মুহাদ্দিসেও হাইরা যায়। ফেল যদি কইরা বসি রে, আর কোনো সাবজেক্টে নতুন পরীক্ষা দেওয়া যাবে না। কোন আমল লইয়া রওনা দিলা, কি লইয়া রওনা দিলা, একবারও দিলে লাগাইলানি। মাওলা বলে যে একটা ডাক দাও, আসমানটা যে দেখো, লেসুটা যে দেখো, আমটা যে দেখো, পানিটা যে মুখে নাও, এ কত নেমত তোমারে দিলাম। একবারও এই সব 70 বছরের ইবাদত আমার এই আসমান জমিন দেখার নেমতের মোকাবেলায় কিছু না। কি দিয়া দাপট দেখাও, কিসের অহংকার দেখাও, কিসের মুফতিগিরি দেখাও, কিসের বক্তাগিরি দেখাও, কিসের সৌন্দর্য দেখাও, কিসের জমিদারগিরি দেখাও। মাওলা আর
আদালতে দাঁড়ানোর মতো কিছু আসেনি। সুলাইমান সিজদায় পড়ে কান্দে, وقال ربي أوزعني وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। पैगंबर सुलाइमान পিঁপড়ার ওয়াজ, মৌতের ওয়াজ। ও সুলাইমান, তোমার নেতারে বলে দাও, এমপিরে বলে দাও, তোমার সৈনিকরে বলে দাও, হাওয়ায় বেশি দিন থাকা যায় না, বিল্ডিংয়ে বেশি দিন থাকা যায় না, উপরে বেশি দিন থাকা যায় না, প্লেনে বেশি দিন থাকা যায় না। নেতা হয়ে গেলে 5 বছর পরে নেতৃত্ব খতম হয়ে যায়, 15 বছর পরে আওয়ামী লীগের পতন হয়ে গেছে, আবার বিএনপি লাগায় বিএনপির পতন হবে। আবার যদি কেউ নেতা হয়ে আল্লাহ ভুলে যায়, আল্লাহ বলে তারও পতন হবে। এ হাওয়ায় তুমি থাকবা না, এ প্লেনে তুমি থাকবা না। এ গণভবনে শেখ হাসিনা থাকতে পারে না, শেখ হাসিনা কোনোদিন ভাবে না আওয়ামী লীগ সরকার এ গণভবন থেকে তাড়ান লাগবে, ঘড়ি বাড়ি লইয়া কাউয়াকাদের পালাইব, এটা কাউয়াকাদের কোনোদিন ভাবে নাই। পলান লাগবে, দুনিয়া সারা লাগবে। ও যুবক, এ নেতৃত্বের গরম দেখাইও না, এ মুফতিগিরির গরম দেখাইও না, এ সৌন্দর্যের গরম দেখাইও না। ও পুতের বউরা, ঘরের মধ্যে সার্টিফিকেটের গরম দেখাইও না, পয়সার গরম দেখাইও না, কণ্ঠর গরম দেখাইও না। এ চেহারা একদিন মলিন হয়ে যাবে, এ চোখ একদিন ঝাপসে হয়ে যাবে, এ চুল একদিন সাদা হয়ে যাবে, এ ঘাড় বাঁকা হয়ে যাবে, এ কপাল ঘষে হয়ে যাবে, এ বডি ঘষে হয়ে যাবে, এ কানের শব্দ যৌবন থাকবে না, এ কানের আওয়াজ ক্ষীণ হয়ে যাবে, চোখের দেখা ক্ষীণ হয়ে যাবে, জবানের বলা ক্ষীণ হয়ে যাবে। আস্তে ইয়ারতাদু ইলা আরজালিল উমর, তোমার বয়সটা আরজালিল আসফাল, নিচের দিকে যাবে না ডাউনের দিকে যাবা। একবারও ভাবছনি তুমি এই সৌন্দর্য বেশি দিন থাকবে না, তাহলে মাওলার দিকে রওনা দিলা, কি লইয়া রওনা দিলা? মাওলার দিকে যে রওনা দিলাম, ও ভাই, ও মা, আমি ওয়াজ মাদেরকে বেশি বলি, বোনদেরকে বেশি বলি, কেননা সবচেয়ে বেশি আগে ঘরের মধ্যে দিন ছিল, এখন সবচেয়ে ঘরের মধ্যে বেদিনী পরিবেশ হয়ে গেছে।